কথা বলো। আমি ফেস হই না ওর ভিডিও তো আমি জানি এজন্য হচ্ছে কেউ বলতেই পারে না নাম্বারও বন্ধ। আমারই নাম্বার বন্ধ। হ্যাঁ ঠিকই কইছেন। তিনটা নাম্বারই বন্ধ। কোন তিনটা লিছিলেন আপনি কোন তিনটা? এটা 92 লাস্টে, একটা 32 লাস্টে, একটা কত? 30 একটা 12 একটা 12 না 12 দেয়নি তো। 12 দেয়নি। ও হাবো একটা 30। 30 নাম্বার তো আমার দাদির নাম্বার, এটা আমার না। ওইগুলো করে দেন। আমি তো শুনলাম অবশ্য আজকে একজনে আমাকে বললো যে এরকম লোক আইছিল আপনি খুঁজবেন কালকে বিকালের দিকে দেবতপুর থেকে 3টে ছেলে আইছিল খুঁজবেন লাগে। তো বললাম খুঁজবেন আসলেই আমার তো ফোন দিয়ে আসতে পারতো, কারণ আমি যাদের সাথে কাজ করি ওনাদের কাছে আমার নাম্বার দেওয়া আছে, একটা বলতে 2টা সিমের নাম্বার দেওয়া আছে, তাই না? তাহলে ওরা যদি আসে আমার খোঁজ করে আসবে, আর অটোমেটিক যদি আমি এনে না থাকতাম আপনি পাইতেন? না না আমি তো থাকি না, এই জন্য আমার নাম্বার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। এখন খালি বাড়িতে যান, আপাতত এখানেই আছেন তাই তো? হ্যাঁ। তো আপনার সাথে আইলাম কিছু গান টান নেওয়ার জন্য, কথা বলার জন্য। এই জন্য সারাদিন খুঁজে খুঁজে পরে এখানে একজন করলো যে এখানে হয়তো থাকতে পারে। এই জন্য চিন্তা করলাম আপনার একটু কথা বলে আসি। এই যে দেখা হয়েছে, সারাদিন ঘুরছি আপনার বিষয়, যদি নাও গান নিতে পারি দুঃখ নেই, দেখা হয়েছে, কথা হয়েছে। তো এখন কথা হচ্ছে আপনি আমাকে বলেন যে আপনার মানে কন্টিনিউ যেন আপনার সাথে আমি কাজ করতে পারি। আর আমি আপনার কন্টিনিউ কাজ তো দেওয়া আছে, আর কেউ করে না। না 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 না, আপনি ওই আমাকে জেবিসি ভাই আমার পাশে আছে অনেক দিন ধরে, তাছাড়া কোনো চ্যালেঞ্জ এখন বর্তমানে নাই। না ঠিক যাই না আর কি বুঝতে চ্যালেঞ্জ আমরা যাইও জানি না। হয়ে যায় আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি খুব ঘুরতে না না ওদিকে দরকার নেই, আপনি হচ্ছে আমার এখান থেকে ডাইরেক্ট হচ্ছে পাবনার শহরের ভিতরে তো যাইতে বেশি সময় লাগে না আপনাদের। না না এখান থেকে যান, আপনি অটো তুটে চলে গেলেন, আমি টানা 2 দিন শ্যুট করলাম আমার বাড়িতে, আপনারা দুজন গেলেন, থাকলেন, খাওয়া দাওয়া করলেন, 2 দিন গান দিলেন, চলে আসলেন। আপনাকে যে কন্ট্যাক্ট থাকবে ওই কন্ট্যাক্ট হিসেবে টাকা দিয়ে দিলেন, আপনারা চলে আসবেন। হ্যাঁ এইটাই, এর মানে একটা কথা কি যে আমি সারাদিন গান দেবো, আপার এই দিব, বা আপনি যদি রাজি থাকেন হইলে হবে, না হলে তার কিছু করার নেই। এটা হচ্ছে এক নম্বর কথা। ওটাই বলে। আপা একটু বলেন আমারে যে এরকম না, আমি চাচ্ছিলাম যে 2 দিন কাজ করবে, আপারে হচ্ছে আমি খাওয়ায় দাওয়ায় গাড়ি ভাড়া মারা দিয়ে একটা সম্মানী দিয়ে দিলাম। মানে আমার এই ব্যক্তিগত যে কথাটা, এখন পাবনা শহরে যে আমার মানে আমাদের বাড়িতে যায় গান দিয়ে আসবেন, গাড়ি ভাড়া যা আসে আমি দিয়ে দিব, খাওয়ানি খরচা থাকার ব্যবস্থা আমি করে দিব। আমার একটা দিন দিয়ে যে এই দিনে আমরা যাবো হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই, তো আজকে আসছি ওই হিসাবে হচ্ছে আমারে 5টা গান দেন। তো আপা মানুষ উল্টো এই যে পুল্টো কথা বলে, হ্যাঁ কেউ কয় দেবতপুর, কেউ কয় মূলডুলি, কেন মূলডুলি হোক আর দেবতপুর হোক, যে জায়গায় আমার নাম্বার দেওয়া আছে, আমি 92 নাম্বারটা মূলত বন্ধ রাখছি ব্যক্তিগত কারণে। ব্যক্তিগত ব্যক্তিগত কারণে। কারণে। মানে এক পিসেস আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, পিসেসে ফোন দিয়ে মানে আইলে যাইলে, মানে উল্টাপাল্টা কমেন্টস করে তাই তো? হ্যাঁ এই জন্য আচ্ছা, মানে আচ্ছা, ওইটাই বন্ধ রাখছি। তবে একটা জিনিস আপা, যে এত আসলে কষ্ট করলে যে মানে সেটা আল্লাহ পাক দেয়, এটা আজকে প্রমাণ। কারণ হচ্ছে আমি অনেক খুঁজছি, মনে মনে খুঁজছি, কষ্ট করে খুঁজছি, আপনি কোন মধু দোকানে খাইতেন সেটাও খুঁজছি। তো অবশেষে কষ্ট করলে সাধনার ফল তো আল্লাহ দেই, তবে আমাকে পাইতেন না, আমি যদি গাড়িতে চলে যাইতাম আমাকে পাইতেন না, কিন্তু যাই নাই দেখে পাইছে। কোন গাড়িতে যান? দুটো জানে। ও আচ্ছা 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 আচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা বরাবরই জানেন আপু খুব ভালো গান করে, তো আমি বেশি কথা বলবো না, সরাসরি আপুর কাছে যাচ্ছি, দেখি আপু কি বলে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপু আপনি সুন্দর গলায় একটা ভালো গান শোনাইতেন। আসলে আমি গান বাজনা বহুদিন ধরে করি না, তবে এখন কণ্ঠ কেমন হবে সেটাও আমি বলতে পারি না। তো দর্শকের উদ্দেশ্যে গান গাওয়ার বিশেষ করে চাওয়া, তারা যদি আমাদের গান না দেখে বা না শোনে বা কমেন্ট না আসে, তাইলে তো আমাদের এই গানটা গাওয়া সার্থক না, তাই না? উনিরা যদি দেখে বা কমেন্টে আসে বা লাইভ করে, তাইলে সে আমাদের এই গানটা গাওয়া সার্থক, তাই না? যাক, আশা করি দর্শক আপনাকে দেখবে এবং কমেন্টস করবে, ভালো ভালো কমেন্টস করবে। আপনি একটু সুন্দর করে একটা গান শোনান আমাদের। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে, তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু
বুকের ভিতর এতটুকু মন, সে মন চায় শুধু দর্শন। ও বুকের ভিতর এতটুকু মন, সে মন চায় শুধু দর্শন। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে। তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। হো তুমি যে আমার কত সাধনা, সে কথা কেন গো বোঝো না। ও তুমি যে আমার কত সাধনা, সে কথা কেন গো বোঝো না। দিনগুলি কেটে যায় কত স্বপনে, দিনগুলি কেটে যায় কত স্বপনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে। তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। হৃদয়ে একা তোমারই ছবি, সারা বেলা তোমাকে ভেবেছি। ও হৃদয়ে একা তোমারই ছবি, সারা বেলা তোমাকে ভেবেছি। আলেয়া শুধু তোমার নাও তা জেনে, আলেয়া শুধু তোমার নাও তা জেনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে। তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আসবে কিসে লগন মোর জীবনে, আসবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে। তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে। তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। দর্শক, কাজল আপা হচ্ছে গান করলো। এই গানটি যদি সবারই ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন। ভালোবেসে যদি তার গানটা দেখেন একটু শেয়ার করেন, ভালো ভালো কিছু কমেন্টস করবেন, তাহলে আপু ভালো ভালো গান আপনাদের উপহার দেখতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।